কথায় আছে যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। এই কথাটা ঠিক সত্যি হয়ে গেল আজকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথে। আজকে ইন্ডিয়ান ক্রিকেট টিম বর্ডার গাভাস্কার ট্রফি 2 নম্বর টেস্ট চলছিল। আজকে তার 3 নম্বর দিন। 3 নম্বর দিনেই ম্যাচের ফ্যাসলা হয়ে গেল। 3 নম্বর দিনেই ম্যাচ ডিসাইড হয়ে গেল। অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে 10 উইকেটে হারিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে 10 উইকেটে হারিয়ে দিয়েছে। যে সামনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার জন্য ইন্ডিয়াকে এই টেস্টটা জিততেই হতো। শুধু এই টেস্টটা না, এই পুরো সিরিজটাই জিততে হতো। বর্ডার গাভাস্কার ট্রফি ইন্ডিয়াকে জিততে হতো, কারণ এর পরে ইন্ডিয়ার আর কোনো ম্যাচ নেই, কোনো টেস্ট ম্যাচ নেই। অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে, তো অস্ট্রেলিয়ার কাছে অনেক স্কোপ আছে এখন শ্রীলঙ্কা হারানোর জন্য, কিন্তু ইন্ডিয়ার কাছে আর সেরকম কোনো স্কোপ নেই। শুধু আজকে এই টেস্টটা আর এই সিরিজটাই একমাত্র স্কোপ, কিন্তু সেখানেই ম্যাচটা আজকে হেরে গেল ইন্ডিয়া। খুব বাজেভাবে ম্যাচটা হারলো। আমরা সকলেই জানি যে বিগত লাস্ট 2 বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া দুবারই কোয়ালিফাই করেছিল ফাইনালে, কিন্তু দুবারই হেরে গেছে। প্রথম হেরেছিল অস্ট্রেলিয়ার সাথে, তারপর হেরেছে নিউজিল্যান্ডের সাথে। তাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দুবার ফাইনালে যাওয়ার পরও ইন্ডিয়া একবারও কিন্তু উইনার হতে পারেনি, দুবারে রানার্স হয়ে রয়ে গেছে। তাই এইবারে একটা খুব দারুণ সুযোগ ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার যাওয়ার, আর এইবারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু ইন্ডিয়া সেই সুযোগটা হাতছাড়া করে দিল। খুবই জঘন্যভাবে আজকে ইন্ডিয়া হেরে গেল অস্ট্রেলিয়ার সামনে। অ্যাডিলেডে খেলাটা হচ্ছে, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে, এবং পিঙ্ক বলে খেলাটা হচ্ছে, পিঙ্ক বল টেস্ট। পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার উইনিং পার্সেন্টেজ খুবই উপরে। আমার মনে হয় 15টা টেস্ট ম্যাচ খেলেছে পিঙ্ক বল টেস্ট, তার মধ্যে 14টা জিতেছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়াকে পিঙ্ক বল হারানো খুবই একটা কষ্টকর ব্যাপার ছিল, কিন্তু তাও ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে করে প্রতিরোধ তুলতেই পারেনি। ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে 180 রান মাত্র করেছিল। অনেক কম রান ছিল 180 রান। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ প্রায় কলাপস বলতে পারো। কয়েকজন যেমন নীতিশ রেড্ডি একটা মোটামুটি ইনিংস খেলেছে, তারপর আত্মসেরম কেউ খেলতে পারেনি। তারপর সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে 337 রান করেছিল। তো সেখানে একটা ভালো একটা এগিয়ে গেছিলো 150 160 এরকম রানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এগিয়ে গেছিলো ইন্ডিয়া থেকে। তাও এরপর থার্ড ইনিংসে ইন্ডিয়া আবার ব্যাট করতে নামে 175 অল উইকেট। প্রথম ইনিংসে 180 হয়ে গেল, সেকেন্ড ইনিংসে 175 অল উইকেট হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো থার্ড ইনিংসটায়, অর্থাৎ ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসটা হয়তো ইন্ডিয়া একটু ভালোভাবে ব্যাটিং করবে, ভালোভাবে রান স্কোর করবে, কিন্তু এইবারও সবাই ফ্লপ হয়ে গেল। ফ্লপ সবাই প্রথম থেকে সবাই ফ্লপ। জয়সওয়াল, রাহুল, বিরাট, পান্ত, রোহিত তো পুরো ফ্লপ চলছে এখন। রোহিত শর্মা পুরো ফ্লপ চলছে এখন। আমরা প্রথম ইনিংসে দেখলাম রোহিত শর্মা ওপেনিং ছেড়ে দিল কে রাহুলের জন্য, নিজে নামছে 4th 5th নম্বরে, কিন্তু খেলতে সেখানেও পাচ্ছে না, সেখানে দুবারই বাজেভাবে LBW আউট হয়ে গেল। তাই মাত্র সেকেন্ড ইনিংসে যখন ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে যখন 175 রানে শেষ হলো, অস্ট্রেলিয়ার জন্য টার্গেট কত না, মাত্র 18 রান। 18 রান অস্ট্রেলিয়া করতে পারবে না। যে লাস্টে যে বোলারগুলো আছে, মিচেল স্টার্ক কি প্যাট কামিন্স, এরা নামলেই ম্যাচ জিতে হতো। ব্যাটসম্যান নামার কোনো দরকারই ছিল না অস্ট্রেলিয়ার, তাও ব্যাটসম্যান নামিয়েছে, অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে গেছে। তো এটা ইন্ডিয়ার জন্য খুবই একটা খারাপ দিন আজকে, একটা ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানদের জন্য, ইন্ডিয়ার ক্রিকেট টিমের জন্য, যে এই ম্যাচটা হেরে গেল। এর এফেক্টটা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অবশ্যই পড়বে। এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য এই ম্যাচটা জিতা অবশ্যই দরকার ছিল, কিন্তু ইন্ডিয়া ম্যাচটা হেরে গেল। তাই একটু যারা ক্রিকেট ফ্যান আছে তারা আজকে একটু মন খারাপ। তাই স্বাভাবিকগত আমারও মনটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু ম্যাচটা হেরে গেল। আমি ভেবেছিলাম হয়তো ম্যাচটা একটু টাফ কম্পিটিশন দিবে, তাও 3 নম্বর দিনেই ম্যাচ শেষ, ফিনিশ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এবার দেখি পরের ম্যাচগুলো কী হয়। এখনও 3টে ম্যাচ বাকি আছে, দেখা যাক পরেগুলো। আশা করি ভালো কিছু করবে ইন্ডিয়া, নাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার কিন্তু চান্সটা কমে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা সকলেই খুব ভালো দেখো, আবার দেখা হবে পরের ভিডিওতে।